হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অর্ণব, আর এখন হচ্ছে 7টা বাজে আর আমি উঠে পড়েছি। কারণ হচ্ছে আমাকে বিহারে যেতে হবে। বিহার হচ্ছে বিকাল 3টের সময়, বাট অফিসে আগে যেতে হবে, অনেক ডকুমেন্টসের ব্যাপার আছে। বিহার যাবো সমস্তিপুরের ডিজেল শেডে। ওখানে কিছু আমাদের যে কোম্পানির যে জিনিসগুলো যায় ওখানে কিছু, ওটা আমি বলতে চাইছি না, এখানে অ্যাকচুয়ালি অফিসিয়াল ব্যাপার। আর ওখান থেকে আসবো হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভে। চিত্তরঞ্জন ওখানে লোকোমোটিভে অনেকটা আমাদের কাজ আছে। আর অফিসিয়াল কাজ সেরে আসানসোল থেকে ব্যারাকপুর, ব্যাস দেখতেই পাবে কি হয়। জানি না অতটা ভিডিও অ্যালাউ হবে কিনা, বাট ট্রাই করব। যেহেতু রেলের ব্যাপার, ভিডিও সবসময় অ্যালাউ থাকে না, বাট যতটা সম্ভব হয় আমার পক্ষে পসিবল হয় আমি ট্রাই করব ফুটেজ নেওয়ার। ঠিক আছে, চলো, বাই বাই। আর আমি ওই ব্যাগটাও গুছিয়ে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি ব্যাগটা হাফ গুছিয়ে রেখেছিলাম। পাওয়ার ব্যাঙ্ক, হেডফোন, আবার চার্জার আগেই ঢুকিয়ে নিয়েছি। কারণ এগুলো হচ্ছে ইমার্জেন্সি জিনিস, মেডিসিনও আছে, এসব নিয়ে নিয়েছি। আশা করছি ঠিক আছে। 3টে বাজতেই মিথিলা এক্সপ্রেসে একদম শেওড়াফুলি জংশনে, আর আমরা আমাদের সিট খুঁজছিলাম এখানে দৌড়ে দৌড়ে কোথায় আমাদের সিট পড়েছে। তো অবশেষে সিট খুঁজে পেলাম। ভিতরে অনেকটাই ভিড় ছিল, বাট গাইস সবচেয়ে সমস্যার ব্যাপার হচ্ছে বিহারে গিয়ে আমি ফুটেজই নিতে পারিনি। কাজের এতই প্রেশার ছিল যে নেওয়া সম্ভব হয়নি। তারপরে আমরা এখন এটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চিত্তরঞ্জনের ভিতরকার ভিডিও। ভিতরকার মানে যেখানে ওয়ার্ক স্পেস, সেখানে না, কারণ ওখানে ভিডিও কোনোভাবেই অ্যালাউ না। কি জানো যে রেলের জিনিসগুলোর মধ্যে কোনো সময় ভিডিও অ্যালাউ থাকে না। আর এটা হচ্ছে বাইরের জায়গাটা। ভাই পরিবেশটা দেখে মনে হচ্ছে জঙ্গল সাফারিতে বেরিয়েছিলাম আমরা সবাই। খুবই ভালো লাগছিল। চারিদিকে লেকের মতো সব বড় বড় ঝিল আছে, অনেক পাখি বসে আছে। দেখতে পারো এগুলো হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভের ভিতরে, ঠিক আছে, যেখানে হচ্ছে পুরো সিকিউর জোন। আর আমার দেখে মনে হচ্ছিল এখানে তো লোক বসতি কিছুই থাকে না, আর কারণ এখানে শুধু রেলের স্টাফরাই থাকে। ওখানে যারা ইঞ্জিনিয়ার, যারা কাজ করে, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার যারাই হোক, তারাই শুধু কাজ করে। কিন্তু যেখানে অ্যাকচুয়ালি ওয়ার্ক স্পেস, সেখানে কোনোভাবেই ভিডিও অ্যালাউ থাকে না। তাই আমিও করিনি, কেন দরকার, যেটা ইলিগাল সেটা করা উচিত না। তা আমি আর ভিডিও নিইনি। এখানে আমরা চলতে চলতে হঠাৎ করে আমি দেখলাম একটা বড় একটা ঝিল পড়েছে। ঝিল মানে অনেকেই চেনো, আর এটা খুবই সুন্দর। এখানে অনেক দূর থেকে, অ্যাকচুয়ালি ক্যামেরায় অতটা নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে আমি রানিং গাড়িতে যাচ্ছিলাম। তো ঝিলটা খুবই অসম ছিল। যদি আমি এখানে পারতাম তো একটু নেমে দাঁড়িয়েও যেতাম একটু হাওয়া খাওয়ার জন্য। শীতকাল তো কি হয়েছে, হাওয়া তো সবাই খেতে পারে বলো। ফাঁকা এরিয়া, মাঝে মাঝে এক একটা কোয়ার্টার পড়ছে। কিছু কোয়ার্টার আছে আরপিএফদের, কিছু আছে রেলের লোকেদের। খুবই মজা লাগছিল শুনশান এরিয়ার মধ্যে। আর দেখো আমি এখানে নিশ্চিন্তে সুন্দর মনে হাওয়া খাচ্ছি আর ক্যামেরার দিকে তাকিয়ে পোজ মারছিলাম। কি আর করবো, বোর হচ্ছিলাম। কারণ হচ্ছে এখন হচ্ছে বিদায়ের পালা। আমি বিহার ঘুরে এখানে চিত্তরঞ্জনের কাজও হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে আসানসোলে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো চিত্তরঞ্জনের বাইরের গেটটা যে অ্যাম্বিয়েন্সটা, সেটাও খুবই ভালো ছিল। দেখো এটা হচ্ছে পুরো বাইরের গেটের অ্যাম্বিয়েন্সটা, খুবই সুন্দর, অসাম পুরো, তাই না? এখন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদেরও চিত্তরঞ্জন থেকে এবার ফেরার পালা মানে বিদায় নেওয়ার পালা। আর আমরা হচ্ছে চুজ করেছিলাম বাসের অপশনটা, কারণ হচ্ছে বাসে যদি না যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে, ট্রেনে যদি যাই। আর বাসটা ভাই অনেকটাই ফাঁকা ছিল। আর শীতকাল তো খুবই সমস্যা হচ্ছিল, অনেক হাওয়া দিচ্ছিল। কারণ হচ্ছে যে আমি যেখানে ভিডিওটা দেখাচ্ছিলাম চিত্তরঞ্জন যাওয়ার পথে যে ভিডিওটা, তো ওই ভিডিওটার যে জায়গাটা আছে ওখান দিয়ে বাসটা যাচ্ছিল। তো মানে শুনশান এরিয়া, ফাঁকা এরিয়া, খুব হাওয়া দিচ্ছিল, তাই শীতও লাগছিল। আর ফাইনালি আমরা আসানসোলে চলে এসেছি। আসানসোলে এসে একটা হোটেল বুক করে নিয়েছি, হোটেল রেগাল, যেটা খুবই ভালো ছিল। আর খিদেও পাচ্ছিল। আর দাদা নিয়ে গেছিলো সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়াতে, কারণ আমি অনেক দিন ধরেই বলছিলাম দাদাকে যে সাউথ ইন্ডিয়ান খাবার খাবো। খুবই ভালো লাগে আমার বাইরে বেরোলে সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়ার জন্য। অনেকেই জানো এটা কি, উত্থাপাম। অ্যাকচুয়ালি দাদা এটা স্টাইলে, ওনার স্টাইলে খাবারটা আমাকে বলছিল যে এইভাবে খেলে অনেকটাই টেস্টি লাগে। তো সেই ব্যাপারে ডিসকাস হচ্ছিলো। তো সাম্বারটা এতটা দিয়েছে, কি কতটা লাগবে সাম্বার আমি এতটা আইডিয়া নেই আমার অ্যাকচুয়ালি। তো দাদা বলছিল এইভাবে খেয়ে দেখবি কোনোদিন। আমি অ্যাকচুয়ালি খেতে চাইছিলাম না যে এইভাবে, আমি একটু অন্যভাবে খেতে চাইছিলাম, পিজা স্টাইলে। তো দাদা বললো এইভাবে খেয়ে দেখ, খুবই মজা লাগবে। তো আমি সেইভাবেই খাচ্ছিলাম দাদার সঙ্গে, খুবই মজা লাগছিল। এবার সকাল হয়ে গেছে আর আমাদেরও আসানসোলকে বিদায় নেওয়ার পালা। আসানসোলকে এবার বিদায় জানানোর সময় এসে গেছে। আর এর মধ্যেই আসানসোল শিয়ালদা এসএফ ইন্টারসিটি গাড়িটাও চলে আসলো, যেটা আমাদের অ্যাকচুয়ালি টিকিট করা ছিল। আর ট্রেনে উঠতেই দাদা বললো একটু কফি খেয়ে নে, ভালো লাগবে, কারণ খুবই শীত ছিল।
আর দেখতে দেখতে আমরা বর্ধমানে ঢুকছিলাম। আর বর্ধমান জায়গাটা আমার কাছে একটা অসাধারণ জায়গা, কারণ এখানে আমার 4টে বছর কেটেছে লাইফের। আমার পুরো পড়াশোনাটা 4 বছরের গ্র্যাজুয়েশন পুরো বর্ধমানে। তাই বর্ধমান দেখে আর আমি লোভ সামলাতে পারলাম না, ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি। আর দেখেই মনে হচ্ছিল যে একবার কলেজে যাই, ঘুরে আসি সেই আগের মতো। বাট গাইস, সময়ের এখন খুবই অভাব। একদিন যাব, তোমাদেরও দেখাবো সবাইকে আমি কোথায় থাকতাম, কি করতাম, হোস্টেল দেখাবো, আমার কলেজ দেখাবো যদি সময় পাই আর কি। তো বর্ধমানও দেখতে দেখতে ছেড়ে দিল। বর্ধমান আবার আসবো কোনো একদিন, এই বুঝ দিয়েই বেরিয়ে গেলাম এখান থেকে অ্যাকচুয়ালি। আর দাদাকেও বলছিলাম যে আমি এখানে থাকতাম, এখানে কি করতাম না করতাম, এখানে কোথায় আড্ডা মারতাম। তো ফেরার দিন আমার অনেক বন্ধুরা এসেছিলো এই প্ল্যাটফর্মে, 5 নম্বরে ছাড়তে এসেছিলো। তো খুব মজা হচ্ছিলো যেদিন আমি মানে হোস্টেল থেকে ফিরি। আমার কাছে ফুটেজটা আছে আর আমি অ্যাডও করে দিচ্ছি, সবাই দেখে নাও কতটা মজা হচ্ছিল সেদিন। আমার অনেক বন্ধু এসেছিল, মানে সেটা তোমাদের আমি বলেছি, আর আমার জুনিয়রও এসেছিলো। দেখে নাও ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আমার অনেক বন্ধুরাও আশা করছি ভিডিওটা দেখবে, তোরাও করে দিস ভাই, কি আর বলবো। ভালোবাসা আছে ভাই, ছাড়ছেও না। চল ভাই, টাটা ভাই, এ ডার্লিং চলো চলো। 24 সালে এইভাবে বিদায় করে এসেছিলাম বর্ধমানকে, তাই খুবই মিস করি বর্ধমান।